নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন 11টা বাজে আর সকাল সকাল আমি চান করে বাজারে গেছিলাম। তো বাজার থেকে দুই রকম মাছ নিয়ে এসেছি, পার্শে মাছ আর ভোলা মাছ। তো সেটাই রান্নাবান্না হবে। আর সুন্দরবনের চিংড়ি মাছ ছিল, একটু শাক নিয়ে এসেছি। তো 3 রকম পদ রান্না করবে। তো অনিমা ওদিকে গুছিয়ে নিচ্ছে। সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গাঁদা ফুলের চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো। তো দেখছি অনিমা কাল সন্ধ্যাবেলা বসিয়েছে এখানে। আমাদের এই ড্রেন থেকে ড্রেনে শুকিয়ে গেছে, এখানে বসিয়েছে, এই বসিয়েছে, এদিকে বসিয়েছে। তো বলছে জল দিতে, এখানে তো সারাক্ষণ জল পড়ছে। তো এখানে আর কি জল দেবো, এখন তো শুকনো হলে তারপরে একটু জল দিতে হবে। এই গেটের সামনে এপারেও দেখছি বসিয়েছে, মানে পেঁপে গাছের সাইডে, এদিকেও লাইন ধরে বসিয়েছে। এই পেঁপে গাছের ওপারেও দুটো বসিয়েছে। চারাগুলো এইখান থেকে সব ফাঁকা করে দিয়ে দুটো একটা চারা এখানে রেখেছে, দেখছি এদিকে একটাও বসিয়েছি। তো এখন মাটিতে অনেকটা জো আছে, এই মুহূর্তে আর জল দিতে লাগবে না, শুকিয়ে গেলে তারপর একটু জল দিতে হবে। আর বাজার থেকে এই যে দুটো কালো প্লাস্টিকে, একটায় পার্শে মাছ আর একটায় ভোলা মাছ আর একটু গাজর, আর এটা কী শাক বলে, বেতো শাক, তাই তো অনিমা? বেতো শাক, এই যে 3 বান্ডিল বেতো শাক, ওটা এই চিংড়ি দিয়ে হবে। ফ্রিজে ছিল চিংড়িগুলো, এই জলে ভিজিয়ে দিয়েছে। চিংড়িগুলো একটু হলুদ মতন হয়ে গেছে, অনেক দিন ফ্রিজে ছিল তো। তো বাইরে কাঠের জালেই রান্নাবান্না হবে সমস্ত কিছু। অনিমা ওইদিকে বাসন থালাগুলো গুছিয়ে নিচ্ছে। আর আজকের উঠতে আমাদের অনেকটাই লেট হয়েছে, ঠান্ডাটাও দিচ্ছে সেই পরিমাণে। তো রান্নাবান্না করে আর খাওয়া দাওয়া হবে। অনেক দিন পর নদীর মাছ আবার খাবো 2 পদে, আর 2 পদে না 3 পদে। চিংড়ি মাছ দিয়ে হবে, পার্শে মাছ দিয়ে হবে, ভোলা মাছ দিয়ে হবে। চিংড়ি মাছগুলো কি মা এনেছিল? হ্যাঁ, আরও বড় সাইজ নিয়ে এসেছিলো, সেগুলো তো খাওয়া হয়ে গেছে। তো অনিমা এখনও জ্যাকেট খুলিনি, মানে প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে আমাদের দিকে। আপনাদের দিকে কেমন ঠান্ডা দিচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। প্রচণ্ড ঠান্ডা, ডিসেম্বর মাস এই চলে যাচ্ছে, এবার জানুয়ারি পড়বে। তো এই সময় শীতের দিনগুলো একটু দেশি হাঁস মুরগি এই ধরনের মাংস খেতে খুব ভালো লাগে। তো আমরা এখন খেতে পাচ্ছি না, খারাপও লাগছে যে শীতের দিনে আমাদের এই সময় খাওয়ার দরকার ছিল। তা অনিমা খুব টেনশন ফিল করছে, ওই জন্য এই সময় আমাদের, যাই হোক, একটু মাছের ঝোল ভাত খাবো আজকে। তো যে যেখান থেকেই আমাদের ভিডিওগুলো দেখছেন আর সেখানে কেমন ঠান্ডা একটু জানাবেন। এই ঠান্ডার দিনে সমস্ত মানুষজন একটু বেড়াতে বেশি পছন্দ করে। আর কে কোথায় বেড়াতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। মুনমুন, চান করতে হবে মা, জল গরম রেডি হয়ে গেছে। আর মা রান্নায় বসে যাবে, এবার কাটাকাটি করে নিচ্ছে। এত ছোট মাছ এই কাটা খুব আমার দ্বারা সম্ভব না। এই সব মাছ অনিমা না থাকলে আমি খেতেও পারি না। যত ছোট মাছ হোক ও সুন্দর করে কাটে, আর রান্নাও খুব সুন্দর করে। আমি যেন অন্য কারোর হাতের রান্না খেলে অত স্বাদ পাই না, নিজে রান্না করলেও যেন অতটা স্বাদ পাই না। সত্যি তাই। আমি নিজে যত ভালো করে রান্না করি, কিন্তু আমার যেন সেই স্বাদ পাই না। তো যখন ভালো লাগবে তখন আমাকে বলবে, আমি রান্না করে দেবো, তুমি খাবে। নিজের হাতে রান্না নিজের সত্যিই ভালো লাগে না। তো দেখো কত ছোট ছোট পার্শে মাছ নিয়ে এসেছি, এগুলো উড়িষ্যার পার্শে বলে। আর এই সামুদ্রিক, মানে একদম গভীর সমুদ্রের ভোলা মাছ, এই লাল লাল ভোলা মাছ। ভোলা মাছ কতটা, 1 কিলো? না না, 500, আর ওইটা 250, 750 মাছ। ছোট ছোট মাছ না? আর এ তো মাছ ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, সবজি ছাড়া তো শুধু মাছ। আর সমুদ্রের মাছ আমার খুব প্রিয়। আমার আলাদা করে রান্না করতে হবে তেল ছাড়া, এই যে গাজর সব রকম সবজি দিয়ে
কেন, শাকটা করবে তো? শাকটাও করবো আর একটা সবজির তরকারিও থাকবে, শুধু মাছ ঠিক খাওয়া আছে। তো ঠিক না, তার সঙ্গে একটা সবজিও রাখতে হবে। মুনের মা বাসন মাজতে মাজতে বেসিংয়ের কানা লেগে গেছে, তো সেখান থেকে একটু হালকা রক্ত বেরোচ্ছে। মুন আবার ব্রোলিন এনে লাগিয়ে দিচ্ছে মাকে। ওই হাতা পড়ে গেছিল নিচে আর তুলতে গেছিলে? দেখি সবসময় সাবধানে কাজ করবে। ওই দেখো মুন আবার কোথায় পায়, কোথায় ছিলিয়ে গেছে। সকাল থেকে কোথায় কোথায় ঘুরছিলিস মুনমুন? বাবু, ওটা কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই বাইরে খেলা করতে গিয়ে এইখানটা কেটেছে, তুই দেখেছো কাটলে তো? বলেও না। দেখেছো তো? ওইদিকে পার্শে মাছগুলো কাটা হয়ে গেছে, আবার ভোলা মাছ কাটা শুরু হয়ে গেছে। তো সবজি এই যে সামনে রাখা আছে, সব ধরনের সবজি দিয়ে অনিমা একটা তরকারি করবে, আর শাক ভাজা হবে, আর পার্শে মাছের ঝাল হবে, আর ভোলা মাছের ঝাল। তো অনেক দিন পরে ওরকম হয়ে গেল। 4 পদের রান্না হবে অনেক দিন পরে। খেতে একটু লেটই হবে, তা হোক। অনেক রকম পদ হলে রাতেও খাওয়া হবে, কাল সকালেও খাওয়া হবে, শুধু গরম করলে, তাই তো? এখন ঠান্ডার দিনে তরকারি থাকলে কিছু হয় না। হ্যাঁ, তুমি মাছ কাটছো আর ওইখানে গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমি যখন বাড়ি থেকে যাই তখন কোনো গাছে ফুল ছিল না, হ্যাঁ, তো শীতের দিনে ফুল কমই ফোটে। এসে দেখছি সব ফুল দেখো না, হয়েছে টগর ফুল গাছে। গাছে ফুল ফুটছে না, আজকে একটা ফুল ফুটেছে টগর ফুল গাছে। কিন্তু ওই হচ্ছে তোমার নীলকণ্ঠ ফুল প্রচুর ফুটছে। নীলকণ্ঠ ফুলের কালার গুলো অন্যরকম হয়ে গেছে, জল দিতে হবে গাছে, অনেক দিন ধরে আবার জল দেওয়া হচ্ছে না। সাদা হয়ে গেছে। বাইরে উনুনে রান্না হবে আজকে? হ্যাঁ, করো না, নাম ভিতরে করবে, যেখানে তাড়াতাড়ি হয় সেখানে করো। রান্নাটা তোমার ব্যাপার, তুমি যেখানে বলবে সেখানে হবে। চান করে নাও আগে, সব কেটে কুটে রেডি করে চান করে নাও, বুঝলে? নিয়ে রেডি হয়ে যাও আগে। কেমন গামছা দেখো। ওই যে হাফ পালি পেঁপে নিয়েছি, আর একটু ডাঁটা নিয়েছি, একটা আলু, একটা বেগুন, একটা টমেটো, আর হাফ ওলকপি। এইটা দিয়ে একটা সবজি হবে। একটু গাজর নেবো, গাজর কটা দেবো? ডুবা একটা দিই, ব্যাস, সব একটা একটা করে নিয়েছি। তো এদিকে শাক আছে, আর চিংড়িগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই চিংড়ি দিয়ে 2 রকম পদ হবে। আর দুজনে মিলে না করলে সময়টা অনেকটা হয়ে যাচ্ছে, শীতকালের বেলা একটু হেল্প করলে তাড়াতাড়ি হবে। ভাতটা হ্যাঁ। বসিয়ে দিয়েছি একদিকে, আর শাকও তো বাছতে অনেকটা সময় লাগে। বেতে শাকের প্রথমবার প্রথম মনে খাওয়া হচ্ছে শীতে। হ্যাঁ, তুলে এনেছো? না না, বাজার থেকে কিনে নিয়ে এসেছি। মাঠের দিকে গেলে অনেক পাওয়া যায়, তা সে আর যাওয়ার সময় নেই। এবার সব আলু গাছের মধ্যে এই বেতো শাক হয়ে ভর্তি হয়ে আছে, বলো? হুম, এখানে নাড়া হয়েছে, ওই নাড়ার ওখানে বেঁটে শাক হয়ে আছে। শীতের দিনে সব ধরনের সবজি দিয়ে চিংড়ি মাছ হলে স্বাদই একটা আলাদা। 3 মান্ডির শাক 10 টাকা নিয়েছে, 20 টাকা। 20 টাকা? হুম। তাও বেশি হয়ে গেছে। সব রান্না করলে খাওয়া যাবে? থাকবে না হয়, সকালেও গরম ভাতে খাওয়া যাবে। অল্প হয়ে যাবে তো, একদম কচি শাক না? হ্যাঁ, এখন নতুন উঠছে, একদম ফুল এখন কচি। কিন্তু এই শাকে কোনো পোকাও নেই, বলো? না, একটু বালি বালি ভাব আছে, মাঠে তো। বেতে শাক এমনি বালি হয়, তো ধুয়ে নিলে ভালো করে। ভালো করে ধুইতে হবে। তো সবজিগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর চিংড়ি দিয়ে বিভিন্ন রকম সবজি করলে তার স্বাদটা যেন আলাদা। আর সুন্দরবন নদীর চিংড়িগুলো সম্পূর্ণ আলাদা। বেতো শাকে একটা বেগুন দিলে হতো। হ্যাঁ, তাও আর একটা আছে তো, নিয়ে আসো মন। একা করবো এসব, দেরি খেতে গেলে সবাই মিলেমিশে করতে হবে।
তাতে কষ্টটাও কম হয়, তাড়াতাড়ি হয়েও যায়। এগুলো সব একটা করে আলাদা সবজির তরকারি বানাতে হবে নিজের জন্য, তেল ছাড়া। নিজের জন্য না, সবার জন্য। সবাই খাবে সেটা, এক ফোঁটা তেল দিয়ে রান্না। তোমরা যদি খেতে চাও তাহলে খাবে। কেন খাবো না? সবজি সবার খাওয়ার প্রয়োজন। কি মনে হলুদ হয়ে আছে হুম? কপিটা। না, কপিটা কাটা ছিল তো একটু শুকিয়ে গেছে। সুন্দরবন থেকে এনেছিলে? হ্যাঁ, মা দিয়েছিল। ওলকপি না এটা। আমার বাড়ির গাছের বলে এখন দেখো কচি আছে, ভালো সারের না এমনি। মূলা খেতে চাইলে দাও। এদিকে আগে সবজির তরকারিটা চাপিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আর সব রকম সবজি দিয়ে তরকারি দিয়েছি। তরকারিটা দারুণ লাগে। অনেকদিন পরে অনেক রকম রেসিপি বানাচ্ছি আমি নিজে হাতে করে, আর খাবো। কতদিন ধরে বলছিলাম যে অনিমা কবে আসবে আর কবে এসে রান্না করবে। সব সবজিগুলো আমি কেটে দিলাম ছোটো ছোটো করে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চিংড়ি দিয়ে এই সবজিটা দারুণ স্বাদ আসবে। একদম কম মশলায় অল্প তেলে রান্না করছি। সবজিটা ঢেকে রাখবো। তেজপাতাগুলো এখানে পড়ে গেল। সব মাছগুলো একসঙ্গে করে নিয়েছি, ভোলা মাছ, পার্শে মাছ। সব মাছ রান্না করব না, অল্প করে রান্না করব। লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি। লবণটা একদম হালকা। এদিকে আমাদের পাম্পে জল শেষ হয়ে গেছে, আবার পাম্পটাও ছেড়ে দিয়েছি। আওয়াজও হচ্ছে। হ্যাঁ, লবণ দেওয়া থাকে না? হ্যাঁ, অল্প লবণ দাও। নমাজ তো একদম দিও না। এদিকে একধারে সবজি হচ্ছে, আর আজকের সব দুই ধারে গ্যাসগুলো দারুণ জ্বলছে। সেরে নিয়ে এসছি তো, সসপ্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দাও। সসপ্যান বলছি, মানে ফ্রাই প্যান গরম হয়ে গেছে। পার্শে মাছ রান্না করবো না ভোলা মাছ? যেটা ইচ্ছা। একদম অল্প তেলে মাছগুলো ভেজে নেব। পার্শে মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে সবজি। সবজিটা একটু নাড়িয়ে দিচ্ছি। তুমি যেভাবে সবজি কেটেছো তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে। এইভাবে সবজি কাটলে খেতে ভালো লাগে। তুমি যখনই সবজি করবে বিভিন্ন ধরনের, তো এইভাবে কাটবে। এইভাবে কাটলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাড়াতাড়ি হয়েও যায় না, সেদ্ধ হয়ে যাচ্ছে কষাতে কষাতে। মশলা দেওয়ার তো কোনো বালাই নেই, সব অল্প মশলায় রান্না করবো। অল্প তেল, অল্প মশলা, যেগুলো একদম না দিলে নয় সেই মশলাগুলোই দেবো। এই মাছগুলো সব নিয়ে এসছে আমার পাশের দোকানদার নবদার কাছ দিয়ে। মাছটা
ভেজে নিয়েছি, তুলে নেব। সামান্য তেল দিয়ে দেব, দিয়ে দেবো কোচানো আদা, টমেটো কুচি, লবণ দিয়ে দেবো, পেঁয়াজ রসুন দিলে না? দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পেঁয়াজ দেবো, তো রসুন তো দিতে পারতো, পেঁয়াজ দিলেও ভালো লাগে মাছের ঝালে, কাঁচা লঙ্কা পেঁয়াজ। দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, না ওটা মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সব একই রকমের খাম, চেনা যাচ্ছে। সব এভারেস্টের মাল তো, দারুণ খাবার এসছে। আজকে সর্ষেটা দিয়ে মানে খাওয়া হয়ে যাবে পার্শে মাছ দিয়ে। আজকে সব তরকারি ভালো, শাক ভালো, এদিকে সবজিও দারুণ সবজি তৈরি হচ্ছে। সবজি পুরো রেডি হয়ে যাওয়ার মতন হয়ে গেছে, একটু মরিচের গুঁড়ো দাও। দিয়ে দেবো জিরের গুঁড়ো, অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। চচ্চড়িটা দারুণ হয়েছে। সব সবজি কাটার থাকে, হাসি লাগলো। আমি নিজে বললাম আমি নিজে সবজি কেটেছি। না, এটা ঠিক বলেছো, কাটার কাছে তাড়াতাড়ি সেদ্ধ হয় ভালো। ওই ধারে কড়াইটা দেখো, জল দিয়ে দাও। মশলাটা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। পাঁচশো মাছগুলো সব পেটে ডিম কিন্তু। এই ছোট ছোট পার্শেগুলো উড়িষ্যার পার্শে, কিন্তু খেতে খুব স্বাদ। আর এই সময় শীতের সময় পার্শে মাছের পেটে সব ডিম হয়। তো অনিমা বললো ভোলা মাছটা অন্য সময় করব, আজকের অনেক রেসিপি হয়ে যাচ্ছে আর টাইমও অনেক হয়ে গেছে, খিদেও পেয়ে যাচ্ছে। তাই বললাম ঠিক আছে সেটাই করো। গ্যাসটা অফ করে দাও। চচ্চড়িটা হয়ে গেছে। চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে, চচ্চড়ি আর ডাল হলেই অসাধারণ। সব ধরনের চচ্চড়ি আর ডালও সব সেদ্ধ হয়ে গেছে। ধনে পাতা নিয়ে এলে ভালো তো। শাকটা করবে তো এবার, চিংড়ি দিয়ে শাকটা করে নাও, একটু রসুন থেতো করে নাও, তাই তো? রসুন, শুকনো লঙ্কা, এটা একটু বেগুন দিলে ভালো হতো। হ্যাঁ দাও, বেগুন আছে তো, ওই কালো বেগুনটা অর্ধেকটা কেটে দাও। টুবা, বেগুনটা একটু দাও। ছোট্ট কড়াই তো হবে। হ্যাঁ দারুণ হবে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবো। একটু ধনে পাতা নিয়ে এলে ভালো হতো, তো নিয়ে আসতে পারলাম না, ভুলে গেলাম। বেতো শাকের জন্য আবার বেগুন কাটা হচ্ছে। শাক তো একটু বেগুন হলে দারুণ হয়। শাক ভাজাটা চাপিয়ে দেবো, দিয়ে দিচ্ছি তেল।
শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, শাকটা দিয়ে দেবো। কড়াইতে ধরবে কিনা জানি না। সব ধরে গেল, তবে একটু লেট করতে হলো, কড়াই ছোট আর শাকগুলো অনেকটাই। আমি ছিলাম না তখন কি রান্না করতে পারি, অনেক রকম কিছু রান্না করতাম। ওই জন্য রান্নার এক্সপিরিয়েন্স আরও বেশি ভালো হয়েছে তোমাদের। সবজি কাটা, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু করতে হয়। ত্রিপদে রান্না কমপ্লিট হয়ে গেছে, অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না করলাম। আর মুনের বাবা খেতে বসে গেছে। এই যে শাকটা কেমন লেগেছে মুন? শাকটা তো অসাধারণ লেগেছে। থালাটা ঠিক করে ধরে নাও। শাক দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেল। আর বেতো শাক এখন এই নতুন উঠছে, এই শাকটা খুব সুন্দর লাগে খেতে, বেগুন দিয়ে ভাজা করলে। দারুণ খেতে। তুমিও বসে যাও টুকু। মুন আজকের এই বেতো শাক খাচ্ছে খুব সুন্দর করে, ভালো লেগেছে না মুন? খাও। খেতেও দারুণ লেগেছে। আমার সবজি খাওয়া হয়ে গেছে। আবারও নেবো। বাবার খিদে পেয়েছিল তো আগে, ওই জন্য সবজি দিয়ে খাচ্ছিল। মুন শাকের সঙ্গে আবার লেবু নিচ্ছে টিপে। বেশি করে শাক মাখাও। সবজি দেবো? মুন সবজি নেয়নি না, সবজি দাও অল্প। ওই পাশে দাও। ওই আমি আগে খেয়েছি, আবার একটু দিই। সবজিটাও ভালো লেগেছে না? দারুণ। তোকে আরো দুটো ভাল লাগবে, আজকে দারুণ খাচ্ছি। মাছের ঝাল নিয়েছো? আমি সবজি দিয়ে আর শাক একসঙ্গে মাখিয়েছি। বাহ, ভালো মেয়ে মন। ভাত সব নিয়ে তরকারিগুলো দারুণ লেগেছে। হ্যাঁ, এক হাতে ভাত দাও। আল্লাহ। মন ভাত নেবে? নেবে না? মন মাছ কপি দেবো? ডিম আলা দেখে দাও। কোনটা যে ডিম হয়েছে আর কোনটা যে হয়নি। দাও না, বড় দেখে দাও। সবগুলোতে ডিম হয়েছে। হ্যাঁ। শীতকাল না। বলো আর কপি দেবো? এই তো একটা ডিমওয়ালা মাছ। একটু গ্রেভি দেখে দাও। ঝোল দাও। আচ্ছা, আর দেবো? ঝোল ঝোল। আচ্ছা, ওইগুলো খেয়ে নাও আগে, তারপর দেবো। খাওয়া দাওয়া করছে, এবার মুনের মা খাওয়া দাওয়া করবে। ও তো এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল। তো সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো একটু কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, শীতের দিনে সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।